গণতন্ত্র হলো জনগণের প্রতিনিধি দিয়ে দেশ চালানো, কিন্তু কেউ যদি আইনকে ফাঁকি দিয়ে জনগণের প্রতিনিধি হওয়ার চেষ্টা করে তাহলে সেটি গণতন্ত্র নয়, প্রতারণা। বাংলাদেশের সংবিধানের ৬৬(২) গ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, যিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন তিনি সংসদ সদস্য হতে পারবেন না। এখানে শুধু বিদেশি পাসপোর্ট নয়, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার প্রশ্ন জড়িত। বাস্তবে দেখা যাচ্ছে কিছু দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন। তারা নাগরিকত্ব ত্যাগের অসম্পূর্ণ আবেদন বা ভুল তথ্য দিয়ে হলফনামা জমা দিয়ে থাকেন। আবেদন করলেই নাগরিকত্ব বাতিল হয় না, সরকারের চূড়ান্ত অনুমোদন বাধ্যতামূলক। যেমন কানাডায় আবেদন করলেই নাগরিকত্ব বাতিল হয় না, সরকারের চূড়ান্ত অনুমোদনপত্র প্রয়োজন। যুক্তরাজ্যের ক্ষেত্রে ডিক্লারেশন অফ রেনাউন্সিয়েশন ছাড়া ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের দাবি আইনগতভাবে অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রে সার্টিফিকেট অফ লস অফ ন্যাশনালিটি (CLN) ছাড়া নাগরিকত্ব ত্যাগের কোনো দাবি গ্রহণযোগ্য নয়। অস্ট্রেলিয়ায় এভিডেন্স অফ রেনাউন্সিয়েশন ছাড়া নাগরিকত্ব বিলুপ্তির প্রশ্নই আসে না। অনেকেই নির্বাচনে জেতার জন্য আবেদন জমা দিয়ে পরে তা প্রত্যাহার করে, এটি সরাসরি নির্বাচন প্রতারণা। বাংলাদেশের আইন অনুযায়ী হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল, সংসদ সদস্য পদ শূন্য এবং ফৌজদারি শাস্তির বিধান রয়েছে। তবে বাস্তবে শাস্তি খুবই কম দেখা যায়। পাসপোর্ট জমা দেওয়া আর নাগরিকত্ব ত্যাগ করা এক জিনিস নয়। এই ফাঁকফোকর ব্যবহার করে অনেকেই পার পেয়ে যাচ্ছেন। বিদেশি সরকারের দেওয়া নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত সনদ যাচাই করতে হবে। জনগণকে প্রতারণা করে কেউ জনগণের প্রতিনিধি হতে পারে না। আমার এই ভিডিও বার্তার উদ্দেশ্য কাউকে অভিযুক্ত করা নয়, বরং একটি স্পষ্ট বার্তা দেওয়া যে গণতন্ত্রে মিথ্যার কোনো বৈধতা নেই।